অনেক দিন ধরে পর্দার মাওয়াঘাটের অরিজিনাল ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছা করতেছিল, তার সাথে স্পেশাল ইলিশ মাছের লেজ ভর্তা। এটা বাংলাদেশের কোথাও পাবেন না, তাই পর্দার অরিজিনাল টাটকা ইলিশ খেতে যাওয়ার জন্য রওনা হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 11টা। আমরা 11টার দিকে সবাই রওনা হয়েছি গাড়িতে করে। আমরা মোট বন্ধুবান্ধব মিলে সব 7 জন আছি, 7 জন যাচ্ছি আমরা, ড্রাইভার সহ 8 জন মোট। নড়াইল থেকে রওনা হয়েছি। এখন আমরা একটু মাস্তি করতেছি গাড়ির ভিতরে, সবাই আর কি ফাজলেন্তি করতেছি। রোডটা দেখেন কি শুনশান, একদম সম্পূর্ণ খালি। দেখতে দেখতে মধুমতি সেতুতে চলে আসছি। নড়াইলের নতুন যে সেতুটা হয়েছে, অনেক সুন্দর লাগে এই সেতুটা। পদ্মা সেতু টোল প্লাজাতে চলে আসছি। টোল দিয়ে এখন আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। ইতিমধ্যে মাওয়াতে পৌঁছে গিয়েছি। এখানে এসে আপনি কনফিউজ হয়ে যাবেন, কারণ এখানে অনেকগুলা খাবারের দোকান, রেস্তোরাঁ দেখবেন, সবাই আপনাদের ডাকাডাকি করবে। আমরা চলে গিয়েছিলাম শখের হাড়ি রেস্তোরাঁতে। শখের হাড়ি রেস্তোরাঁ এখানে ইলিশ মাছ খাওয়ার জন্য সেরা। আমরা সবাই এখন গাড়ি থেকে নামলাম। এখন নামার পর শখের হাড়ি রেস্তোরাঁর আশেপাশের সম্পূর্ণ দৃশ্য দেখতেছি। অসাধারণ পরিবেশ। এখানে ঘোরার জন্য, ছবি তোলার জন্য, স্ন্যাপ করার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে। আশেপাশে সব জায়গাতে আমরা এখন একটু ঘুরে বেড়াচ্ছি, এখান থেকে ছবি তুলতেছি। সবাই এখন ছবি তুলতে, গ্রুপ ফটো তুলতে যাচ্ছি। এখন বাজে রাত 2টা। এখন আমাদের আশেপাশে শখের হাড়ি রেস্তোরাঁতে অনেক রাশিয়ান ঘুরে বেড়াচ্ছে। ঢাকার কিছু গাবি রাশিয়ান আমাদের আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এগুলো দেখতেছি আমরা সবাই। এখন শখের হাড়ি রেস্তোরাঁর ভিতরে আমরা প্রবেশ করলাম। সবাই প্রবেশ করে এখানে ইলিশ মাছ, এখানে গিয়ে আমরা দরদাম করতেছি। এখানে 2টা ইলিশ মাছ নিয়েছিলাম, পুরো 2.5 কেজির মতো, 2টার ওজন হয়েছিল। ইলিশ মাছগুলো অনেক সুন্দর করে প্রসেসিং করে তাদের স্পেশাল মশলা মাখিয়ে, আর মেনলি সরিষার তেলের যে ঝাঁজটা যা লাগে নাকি, সো গরম গরম তাওয়ায় সুস্বাদু সরিষার তেলে ভাজা ইলিশ খেতে কার না ভালো লাগে বলেন। আর সরিষার তেল 1 লিটার কিনে দেওয়া হয়েছে ওনাদের, এটা ইনটেক কিনে দিতে হয়। এই ইলিশ মাছের লেজ ভর্তাটা যা লাগে গায়েস, মামা আমাদের জন্য নিয়ে আসে গরম গরম ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। এই ইলিশ মাছ দিয়ে সুন্দর কড়া একটা স্মেল বের হচ্ছিল গাইস, তাই আমরা লোভ সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছি সবাই। খাওয়া শেষ করে বের হওয়ার সময় দেখি যে বুড়ো বিটির জামাই মামুন টিকটকারকে দেখলাম, তাই ওর সঙ্গে একটু ভিডিও ছবি তুলে চলে আসলাম। ওকে গাইস, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।